আমরা সেই 47 থেকে নিষ্পেষিত হচ্ছি। তারা চাইছে এটাকে পায়ের নিচে রাখার জন্য এবং পায়ের নিচে রেখে তারা আস্তে আস্তে উঠবে। 7ই মার্চের ভাষণটাই আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আমাদের ট্রেনিংটা ছিলই হিট অ্যান্ড রান, আমাদেরকে কোনো হেভি আর্মস দেওয়া হয়নি। 2টা ক্যাটাগরির মুক্তিযোদ্ধা ছিল, একটা হচ্ছে মুজিব বাহিনী, একটা মুক্তি বাহিনী। মুজিব বাহিনীর হাতে ভালো আর্মস ছিল, ওদেরকে অনেক রিকোয়েস্ট করে 5 জনের একটা গ্রুপ নিলাম, সাথে একটা LMG, আর আমরা 7 জন। এই 2টা পিক আপ এবং একটা জিপ। জায়গার সাথে সাথেই আমি ফায়ার ওপেন করছি, এই 28টা গুলি তো আমি ছেড়ে দিচ্ছি। এরকম আমার সাথে যারা ছিল এটাও ছাড়ছে। আমার একটা ম্যাগজিন শেষ হয়ে গেছে SLR। আমি আরেকটা ম্যাগজিন ভরতে গিয়ে হঠাৎ আমার খেয়াল হলো যে LMGর তো কোনো শব্দ পেলাম না। ক্রসে ফায়ার আরম্ভ করছে, পা পিছলে পড়ে গেছিলাম, নাহলে মনে হয় কপালি গুলি লাগতো আর কি। এটা হচ্ছে আমাদের লাস্ট অপারেশন। আমরা তো টাকা, গাড়ি, বাড়ি এগুলি চাইনি। তারপরে আমরা যে আশা নিয়ে যুদ্ধ করছিলাম সেই আশা তো আমাদের মানে একেবারে শূন্য হয়ে গেছে। বৈষম্যহীন একটা সমাজ গড়ার জন্য আন্দোলন করছি। হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমাদের অপোজিট থেকে ধোয়ার মতো আসতেছে, আর এগুলো জ্বলা শুরু হচ্ছিল। তখন গালমুখ হঠাৎ করে আমরা ওখানে মানে হতভম্ব হয়ে যাই। টিয়ারশেলের গন্ধটা কেমন হবে, অথবা রাবার বুলেট কেমন, অথবা সাউন্ড গ্রেনেড মারলে কীরকম শব্দ হবে, এগুলো আমরা খুব বেশি একটা জানতাম না। একেবারে কাছ থেকে আমরা রাস্তায় ছিলাম, ও একটু সামনের দিকে ছিল, তাকে এখন একটা গুলি করা হয় আর কি। তার মুখে এসে ওটা লাগার পরে সে ওখানে রক্তাক্ত হয়ে যায়। চিকিৎসকেরা বলে মৃত্যু হয়েছে। এটা তখন আমাদেরকে বেদনা দেয়, এবং বেদনা দেওয়ার সাথে সাথে যেটা দেয় সেটা অনুপ্রেরণা দেয়। যত দ্রুত পারা যায় তত দ্রুত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, আমাদের যে সংস্কৃতি ছিল সেগুলোতে ফিরে যায়। আমরা যাতে মানুষের গোলামি না করি, মানুষের দাসত্ব না করি, আমরা আমাদের মাতৃভাষা, আমাদের বাংলাদেশ, আমরা এটা নিয়ে যাতে আমরা ধারণ করে আমরা চলতে পারি।